বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অনেকেই হয়তো আইপিএল 2024-এর প্রথম কোয়ালিফায়ারের ম্যাচটি দেখেছেন। এই ম্যাচটি হয়েছিল আইপিএল এর পয়েন্টস টেবিলে দুই শীর্ষ দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। এই ম্যাচটি আয়োজিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 1,32,000 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে আসেন তাদের দুই আক্রমণাত্মক ওপেনার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হলো না। প্রথম ওভারে দ্বিতীয় বলেই বোল্ড আউট হয়ে গেলেন অস্ট্রেলীয় প্লেয়ার ট্র্যাভিস হেড 0 রান করে। তাকে আউট করলেন তারই দেশের মিচেল স্টার্ক। দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার আউট হলেন অভিষেক শর্মা। তাকে আউট করলেন বৈভব অরোরা। এরপরে রাহুল ত্রিপাঠী কিছুটা প্রতি আক্রমণ শুরু করলেন। পঞ্চম ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ হারালো আরও 2টি উইকেট। পঞ্চম ওভারের শেষ 2টি বলে পরপর 2টি উইকেট নিলেন মিচেল স্টার্ক। পঞ্চম ওভারের পঞ্চম বলে তিনি আউট করলেন নীতিশ রেড্ডিকে, আর ষষ্ঠ বলে তিনি আউট করলেন শাহবাজ আহমেদকে। এরপরে ব্যাট করতে আসেন সানরাইজার্স হায়দ্রাবাদের আরেক স্টার প্লেয়ার হেনরিক ক্লাসেন। পাওয়ার প্লের 6 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 4 উইকেটে 45 রান। এরপরে রাহুল ত্রিপাঠী ও হেনরিক ক্লাসেন ইনিংস গড়তে শুরু করেন। নবম ওভারে সুনীল নারিনের দ্বিতীয় ওভারে 19 রান নিয়েছিলেন তারা। 10 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 4 উইকেটে 92 রান। রাহুল ত্রিপাঠী ও হেনরিক ক্লাসেন 36 বলে 62 রানের একটি পার্টনারশিপ করেন। 11তম ওভারের শেষ বলে এই পার্টনারশিপটি ব্রেক করেন বরুণ চক্রবর্তী। তিনি আউট করেন হেনরিক ক্লাসেনকে। হেনরিক ক্লাসেনের ক্যাচ ডিপ মিড উইকেটে ধরতে ভুল করেননি রিঙ্কু সিং। হেনরিক ক্লাসেন করেন 21 বলে 32 রান। তিনি 3টি 4 এবং 1টি 6 মারেন। এরপরে ব্যাট করতে আসেন আব্দুল সামাদ। তিনি ভালোই খেলছিলেন। 14তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে গেলেন রাহুল ত্রিপাঠী। আন্দ্রে রাসেল ব্যাকওয়ার্ড পয়েন্টে দারুণ ফিল্ডিং করলেন এবং দ্রুততার সাথে বল রহমতুল্লাহ গুরবাজের হাতে ছুড়ে দেন এবং রহমতুল্লাহ গুরবাজ সহজেই রান আউট করে দেন রাহুল ত্রিপাঠীকে। রাহুল ত্রিপাঠী করেন 35 বলে 55 রান এবং তিনি 7টি 4 ও 1টি 6 মারেন। এই ওভারে এর পরের বলে আবার আউট হলেন সানরাইজার্স হায়দ্রাবাদের আরেক প্লেয়ার। সুনীল নারিন বোল্ড আউট করে দিলেন সনবীর সিংকে। 15তম ওভারে আরও একটি উইকেটের পতন হলো সানরাইজার্স হায়দ্রাবাদের। এবার আউট হলেন আব্দুল সামাদ। তাকে আউট করলেন হর্ষিত রানা। লং অফে বাউন্ডারি লাইনের খুব কাছে ঠান্ডা মাথায় ক্যাচ ধরলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আব্দুল সামাদ করেন 12 বলে 16 রান 2টি 6-এর সাহায্যে। 15 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 8 উইকেটে 125 রান। 16তম ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ হারালো তাদের নবম উইকেট। এবার আউট হলেন ভুবনেশ্বর কুমার বরুণ চক্রবর্তীর বলে। শেষ উইকেটে অধিনায়ক প্যাট কামিন্স এবং বিজয়কান্ত রিয়াজকান্ত 33 রানের একটি পার্টনারশিপ করলেন। এই পার্টনারশিপটিতে অবশ্য বেশি অবদান ছিল প্যাট কামিন্সের। প্যাট কামিন্সকে আউট করলেন আন্দ্রে রাসেল শেষ ওভারের তৃতীয় বলে। এর সাথেই সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস শেষ হলো। প্যাট কামিন্স করলেন 24 বলে 30 রান, যার মধ্যে ছিল 2টি 4 এবং 2টি 6। মূলত তার চেষ্টাতেই শেষ অবধি 19.3 ওভারে 159 রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্সের বোলারদের মধ্যে মিচেল স্টার্ক 3টি উইকেট নেন, বরুণ চক্রবর্তী 2টি উইকেট নেন এবং বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারেন ও আন্দ্রে রাসেল 1টি করে উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে আসেন সুনীল নারিন এবং রহমতুল্লাহ গুরবাজ। শুরু থেকেই তারা অত্যন্ত আক্রমণাত্মক খেলছিলেন। ইনিংসের দ্বিতীয় ওভারে প্যাট কামিন্সের বলে তারা নিলেন 20 রান। প্রথম 3 ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স করেছিল কোনো উইকেট না হারিয়ে 44 রান। চতুর্থ ওভারে আউট হয়ে গেলেন রহমতুল্লাহ গুরবাজ। তাকে আউট করলেন টি নটরাজেন। রহমতুল্লাহ গুরবাজ করেন 14 বলে 23 রান। তিনি 2টি 4 ও 2টি 6 মারেন। এরপরে ব্যাট করতে আসেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি এই ম্যাচে দারুণ খেলেছিলেন। পাওয়ার প্লের 6 ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স করেছিল
1 উইকেটে 63 রান। সপ্তম ওভারে আউট হয়ে গেলেন সুনীল নারিন প্যাট কামিন্সের বলে। সুনীল নারিন করলেন 16 বলে 21 রান 4টি চারের সাহায্যে। এরপরে ব্যাট করতে আসেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার তখন অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন। 10ম ওভারে শ্রেয়াস আইয়ার আউট হয়ে যেতে পারতেন, দারুণ চেষ্টা করলেও তার ক্যাচটি শেষ অবধি ধরতে পারেননি হেনরিক ক্লাসেন। 10 ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স করেছিল 2 উইকেটে 107 রান। ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ার এই ম্যাচে 44 বলে 97 রানের একটি পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপটি ব্রেক করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ অবধি 13.4 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স এবং তারা ম্যাচটি 8 উইকেটে জিতে যায়। ভেঙ্কটেশ আইয়ার করেন 28 বলে অপরাজিত 51 রান। তিনি 5টি 4 এবং 4টি 6 মারেন। শ্রেয়াস আইয়ার করেন 24 বলে অপরাজিত 58 রান। তিনি 5টি 4 এবং 4টি 6 মারেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের মধ্যে প্যাট কামিন্স ও টি নাটরাজন একটি করে উইকেট নেন। এই ম্যাচে অসাধারণ বোলিংয়ের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মিচেল স্টার্ক। ইনি 4 ওভারে 34 রান দিয়ে 3টি উইকেট নেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।